ক্রিকেটার নাসির হোসেনকে ২ নম্বর আসামি করে এবং তামিমা সুলতানাকে ১ নম্বর আসামি করে এবং তামিমা সুলতানার মাকে সহ সহযোগিতায় রেখে এই রিপোর্টটা দেওয়া হয়। এই রিপোর্টে শুধুমাত্র সাক্ষীদের 161 এ সাক্ষীদের সাক্ষ্য নয়, এছাড়া বিভিন্ন এভিডেন্সও আদালতের সামনে আনে। অর্থাৎ তারা দাবি করে যে ডিভোর্স দিয়েই বিয়ে করেছেন, অথচ পিবিআই যখন তদন্ত করে দেখা যায় যে ডিভোর্সের কাগজগুলো জাল জালিয়াতি। এবং আরো আশ্চর্যজনক বিষয় যে ওনারা যেই ডাক রসিদগুলি দাবি করেন সেই ডাক রসিদগুলিও দেখা যায় যে ডাক বিভাগের নয়, ডাক বিভাগ এটা স্পষ্টভাবে জানিয়ে দেয়। পরবর্তীতে কোর্টটি এই মামলাটি বদলি হয়, আমলে নেওয়া হয় এবং চার্জ গঠনের শুনানি হয় এবং বিজ্ঞ আদালত ১ এবং ২ নম্বর আসামি অর্থাৎ তামিমা সুলতানা এবং নাসির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে। তারা এই চার্জ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করে এবং পরবর্তীতে এখানে লয়ার সার্টিফিকেট দেয় যে হাইকোর্টে গিয়েছে, কিন্তু আসলে ওখানেও তাদের আসলে ওই আদেশই বহাল থাকে, অর্থাৎ চার্জ গঠনের আদেশটাই রিভিশন কোর্ট বহাল রাখে। এরপরে ২০২৩ সাল থেকে আমাদের সাক্ষী শুরু হয়। আমাদের প্রথম সাক্ষী দেয় রাকিব হাসান নিজে বাদী হিসেবে এবং আমরা আমাদের সমর্থনে বাড়ি ভাড়ার চুক্তি, কাবিননামা এবং বিভিন্ন সময়ে, অর্থাৎ তারা দাবি করে ২০১৬ সালে ডিভোর্স হয়েছে, কিন্তু ২০১৬ সালের পরেও একাধিক সময়ে তারা স্বামী স্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় থেকেছে, ছবি তুলেছে, সেগুলির একেবারে মেটা ডাটা অর্থাৎ তারিখ সহ আমরা কোর্টে এভিডেন্স হিসেবে জমা দিয়েছি। পরবর্তীতে এমন হয়েছে যে তারা কোথাও বেড়াতে গিয়েছে, সেখানকার সাক্ষীও এসেছে এবং তারা অন্যান্য আত্মীয় স্বজন বা পরিচিতদের বাসায় অনেক সময় রাত্রি যাপন করেছে, তারাও এসে সাক্ষী দিয়েছে। শুধু তাই নয়, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেক সরকারি কর্মকর্তারা এসে সাক্ষ্য দিয়েছে। আপনারা জানেন ডিভোর্সের একটা নোটিশ যেমন হাজবেন্ড বা ওয়াইফকে দিতে হয়, আরেকটা নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও দিতে হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেই নোটিশটা পেয়ে একটা রেজিস্ট্রি খাতায় তুলে এবং ৩ মাস পর্যন্ত দুই পক্ষকে নোটিশ করে। যদি ৩ মাসেও দুইজনের মিল না হয় তখন সেই ডিভোর্সটা কার্যকর হয়। তো এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২ জন এসেছেন। তৎকালীন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ১৬ সালে অর্থাৎ ১৬ সালে যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুইজনকেই আদালতে উপস্থিত হয়েছেন এবং সেই যে রেজিস্ট্রি খাতা সেটা আদালতে এভিডেন্স হিসেবে জমা দিয়েছেন এবং তারা তাদের বক্তব্য বলেছেন যে এই ধরনের কোনো ডিভোর্সের নোটিশ তাদের দপ্তরে আসেনি। এরপরে পরবর্তীতে আমাদের এখানে মাসুদ পারভেজ, উনি হচ্ছেন গিয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, উনি আদালতে এসে সাক্ষী দেন যে যেই ডাক রসিদগুলোর মাধ্যমে বলা হয়েছে যে পাঠানো হয়েছে সেগুলি আসলে ডাক বিভাগের নয়। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে ডাক বিভাগে ইন্টারনাল ইনকোয়ারি হয় এবং সব ধরনের এভিডেন্সের পরে দেখা যায় যে যেই নাম্বারগুলো এগুলি কখনো ডাক বিভাগ ইস্যুই করে নাই। এবং পরবর্তীতে ওনারা স্বামী স্ত্রী হিসেবে যে হোটেল লা মেরিডিয়ানে ছিলেন, সেই লা মেরিডিয়ানের পরিচালক আসেন লেফটেন্যান্ট কর্নেল মকবুল কাদের এবং তিনি লা মেরিডিয়ানে ওখানে থাকার যে ডকুমেন্টগুলো, অর্থাৎ একটা হোটেলে এন্ট্রি নিলে কিন্তু সেখানে কিন্তু দিতে হয় যে কারা কারা নিচ্ছে, এনআইডি কার্ডগুলো দিতে হয়। তো সেইখানে যে ডকুমেন্টগুলো কোন কোন ডেটের, এখানে একাধিক দিন ২০১৬ সালের পরে ২০২১ সাল পর্যন্ত ২০ সাল পর্যন্ত একাধিক দিন তারা স্বামী স্ত্রী হিসেবে ওই হোটেলে ছিলেন, সেই ডকুমেন্টগুলো দাখিল করেছেন এবং সেই বিষয়গুলো দিয়েছেন। শুধু তাই নয়, ওনাদের ২ জনের পাসপোর্টেই অর্থাৎ রাকিব হাসানের পাসপোর্টেও স্ত্রী হিসেবে তামিমা সুলতানা ছিল এবং এই মামলা দায়ের করে তদন্ত হওয়ার আগ পর্যন্ত যে পাসপোর্ট, অর্থাৎ সেই পাসপোর্ট কিন্তু রিনিউ হয়েছে ১৮ সালে। ১৬ সালে ডিভোর্স দাবি করলেও পাসপোর্ট রিনিউ হয়েছে ১৮ সালে। সেখানেও কিন্তু শুধু পাসপোর্ট নয়, যত রকম ভিসা সংক্রান্ত ডকুমেন্ট, চাকরি ডকুমেন্ট তিনি রাকিব হাসানকে স্বামী হিসেবেই রেখে চলছিলেন, সেই ডকুমেন্টগুলো আদালতে দাখিল করা হয়েছে। এবং সর্বশেষ যেই বাসায় ওনারা ছিলেন সেই বাড়িওয়ালা এসেও সাক্ষ্য দিয়েছেন এবং তারপরে যে পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান তিনিও সাক্ষী দিয়েছেন। অর্থাৎ আমরা মোট ১০ জন সাক্ষী উপস্থিত করেছি। এখন আজকে আত্মপক্ষ সমর্থনের তারিখ ছিল আদালতে। আত্মপক্ষ সমর্থনের জন্য সময় করি যে আমাদের সাক্ষ্য প্রমাণ দ্বারা আমরা প্রমাণ করতে পারবো যেহেতু এই ঘটনা সত্যি, আমরা আদালতের উপর আমরা বিশ্বাস রাখি যে আদালত ন্যায় বিচার করবেন।